ফুটবল ভক্তদের জন্য দারুণ সুখবর। এবারের বিশ্বকাপ ইউটিউবে দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু সমস্যা হলো এই সুযোগ পাচ্ছে না বিশ্বের বেশিরভাগ সমর্থক। এমনকি এশিয়ার বেশ কয়েকটি দেশের দর্শকদের জন্য থাকছে কড়া সীমাবদ্ধতা। তাহলে কেন এমন সিদ্ধান্ত? তারা পাচ্ছে ফ্রি অ্যাক্সেস, আর কোথায় দেখতে হবে বিশ্বকাপের ম্যাচ? এই ভিডিওতে জানবেন এমন কিছু তথ্য যা বিশ্বকাপ শুরুর আগেই আপনার জানা জরুরি। চলুন জেনে নেই বিস্তারিত। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। কে জিতবে শিরোপা? মেসি কি শেষবারের মতো জাদু দেখাবেন, নাকি নতুন কোনো তারকা বিশ্ব মঞ্চ কাঁপাবেন? এসব আলোচনা তো আছেই, তবে এর মাঝেই সামনে এসেছে আরেকটি বড় খবর। এবারের বিশ্বকাপে কিছু ম্যাচ বিনামূল্যে দেখা যাবে ইউটিউবে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ বিশ্বকাপের মতো বিশাল টুর্নামেন্ট সাধারণত দেখতে হয় টেলিভিশন বা নির্দিষ্ট স্ট্রিমিং প্ল্যাটফর্মে, কিন্তু এবার ইউটিউবের মাধ্যমে লাইভ ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে। তবে এখানেই রয়েছে বড় একটি বিষয়। এই সুবিধা বিশ্বের সব দেশের দর্শকদের জন্য নয়। আপাতত এটি শুধুমাত্র ব্রাজিলের দর্শকদের জন্য নির্ধারিত হয়েছে। জানা গেছে ব্রাজিলের একটি ডিজিটাল সম্প্রচারক প্রতিষ্ঠান বিশ্বকাপের ডিজিটাল স্বত্ব কিনেছে। তাদের পরিকল্পনা হলো ইউটিউবের মাধ্যমে 4K রেজলিউশনে ম্যাচ সম্প্রচার করা, যাতে দর্শকরা একদম বিনামূল্যে বিশ্বকাপ উপভোগ করতে পারেন। অর্থাৎ ব্রাজিলের একজন ফুটবল প্রেমী শুধু ইউটিউব খুলেই উচ্চমানের ছবিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। কিন্তু বাংলাদেশের দর্শকদের জন্য খবরটা ততটা সুখকর নয়, কারণ এই ইউটিউব সম্প্রচার ব্রাজিল অঞ্চলের জন্য সীমাবদ্ধ থাকবে। একই পরিস্থিতি ভারতের ক্ষেত্রেও। ভারতীয় দর্শকরাও ইউটিউব বা টুইচে গিয়ে এই লাইভ সম্প্রচার দেখতে পারবেন না। আঞ্চলিক ভিত্তিক সম্প্রচার অধিকার বা জিও ব্লকিংয়ের কারণে ব্রাজিলের বাইরে ম্যাচগুলো লক করে রাখা হবে। তাহলে বাংলাদেশ ও ভারতের দর্শকরা কোথায় বিশ্বকাপ দেখবেন? ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে জি গ্রুপ। ধারণা করা হচ্ছে তাদের স্পোর্টস চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জি5 এর মাধ্যমে ম্যাচগুলো সম্প্রচার করা হবে। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্বকাপ সম্প্রচারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে টেলিভিশনই ছিল একমাত্র ভরসা, এখন ইউটিউব, স্ট্রিমিং অ্যাপ এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বড় ভূমিকা নিতে শুরু করেছে। আর যদি এই ব্রাজিল মডেল সফল হয়, তাহলে ভবিষ্যতের বিশ্বকাপে আরও অনেক দেশ হয়তো ইউটিউবের মাধ্যমে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ পেতে পারে। তাই এখন শুধু মাঠের লড়াই নয়, সম্প্রচারের নতুন যুগও দেখছে ফুটবল বিশ্ব। আর 2026 বিশ্বকাপ হতে পারে সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ।